আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের প্রশ্ন কি বাকি ছিল? না, প্রশ্ন মনে হয় না। জি, একটি প্রশ্ন বেশ কয়েক জায়গা থেকেই মোর অর লেস সিমিলার কোয়েশ্চেনটা আমার কাছে এসছে, কিছু ভাই এবং কিছু বোন। সেই প্রশ্নটা হচ্ছে, ফ্যামিলিতে ইদানিং দেখা যাচ্ছে খুব অস্থিরতা বিরাজ করছে। ইদানিং না, এটা অবশ্য ঐতিহ্যগতভাবে ইউনিভার্সাল একটা বিষয়, হয়তো আমাদের কমিউনিটিতে এখন একটু বেশি দেখা যাচ্ছে। এবং আমরা অনেকগুলো ইমেইল, অনেকগুলো ফোন পার্সোনাল আমরা পাই যেখানে এই বিষয়গুলো আছে। খুব সামান্য বিষয়, স্বামী স্ত্রীর ভেতর এই যে একজন ভাই রাগের মাথায় তালাক দিয়ে দিল, মানে তালাকের বিষয়টা নিকৃষ্ট বলা হয়েছে এবং অনেক পরে আসার কথা, কিন্তু এটাই খুব র্যাপিডলি চলে আসতেছে, ইমিডিয়েটলি চলে আসতেছে। এই যে একটা অস্থিরতা, এটা অনেক সময় হাজব্যান্ডের পক্ষ থেকে হয়ে যায়, আবার অনেক সময় ওয়াইফের পক্ষ থেকে হয়ে যায়। সামান্য জিনিস নিয়ে অনেক বাড়াবাড়ি। এই বিষয়ে আপনার অভিমত এবং ইসলাম আমাদেরকে কিভাবে এই বিষয়টাকে উত্তরণ ঘটাতে বলছে? জাযাকাল্লাহ খায়ের। আসলে বিবাহের আসল উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। জি, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যেটা হলো আল্লাহর নিদর্শন। আয়াত, কোরআনের ভার্সগুলোকে বলা হয় আয়াত, নিদর্শন, মিরাকল, সাইন। আর এটাও আরেকটা মিরাকল যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদের, তোমাদের জোড় তৈরি করেছেন, পার্টনার তৈরি করেছেন। এটা আল্লাহর একটা বড় নিদর্শন। কারণ হলো এই যে দেখেন, একটা মেয়ে যাকে আপনি কোনোদিন হয়তো দেখেন নাই, সে আপনাকে কোনোদিন দেখে নাই, হয়তো কথাবার্তা হয়েছে, বিয়েটা হলো, প্রথম রাত্রে যে একটা আবেগ তৈরি হয়, এটা কিন্তু আল্লাহর নিদর্শন ছাড়া সম্ভব না। এবং স্বামী স্ত্রী কিন্তু জেনুইনলি তাকে ফিল করে, একে অপরকে ফিল করে, অফকোর্স। এবং ফিলিংসটা এত বেশি জেনুইন এবং গভীর হয় যে মেয়েটা চোখের পানি ফেললেও সে কিন্তু চায় স্বামীর ঘরে চলে যেতে। স্বামী যদি বলে যে না, আমি তোমাকে নেব না, তুমি বাবার কাছে থাকো, তখন সে কিন্তু আবার কান্না করবে, ঠিক না? জি। এবং স্বামীটা যে মেয়েটাকে চিনত না, সেও কিন্তু তার জন্য এত বেশি ফিল করে যে তার আশেপাশে বাবা আছে, মা আছে, তারপরেও তার মনটা মনে হয় যে বিশাল শূন্যতা। এই যে হঠাৎ করে একটা ভালোবাসা তৈরি হলো, এটা কিন্তু আল্লাহর নিদর্শন। এবং এরপরে আল্লাহ বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই নিদর্শনটা কি? যে তিনিই তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করেছেন, এবং রাহমা, মার্সি, দুইটা জিনিস। এটা অনেক লম্বা বিষয়। তো আমার আলোচনার বিষয় হলো এই যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কিন্তু আল্লাহ তৈরি করে দেয়, এটা আমরা করতে পারি না। এটা আর স্বামী স্ত্রীর ভালোবাসার দায়িত্বটা যখন আমরা আল্লাহর কাছ থেকে আমরা নিয়ে নিই, তখন সমস্যাটা তৈরি হয়। আমি বুঝাতে পারছি কিনা? এখানে একটু ক্লিয়ার করার দরকার। সেটা হলো এই যে আমরা মনে করি বোধহয় আমি স্বামী, আমি তো স্ত্রীকে ভালোবাসবই। উনি মনে করেন উনি তো আমার স্বামী, উনি তো আমাকে ভালোবাসবেনই। উনি স্বামী হওয়ার কারণে ভালোবাসবেন, কথাটা ঠিক না। আমি স্ত্রী হওয়ার কারণে তাকে ভালোবাসবো, কথাটা ঠিক না। বরং আমি ভালোবাসতে পারবো কি না, এই তৌফিকটা আল্লাহ আমাকে দিলে আমি ভালোবাসতে পারবো। সুতরাং এই জিনিসটা, আমার ইমানটা আল্লাহর কাছে ফিরে দিতে হবে। এবং দেখেন, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমরা বলি না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি আমার ছেলে মেয়ে এবং স্ত্রী পরিবারের ভিতরে এমন বানায় দাও, তাকে চোখের মণি বানায় দাও। তুমি বানায় দাও, আমি পারবো না এটা। কারণ যদি আমি বানাতে যাই, তাহলে ছোটোখাটো জিনিস দেখলে আমার রাগ হবে, মেজাজ খারাপ হবে, ঝগড়া হবে, মানে তিল থেকে তাল হয়ে যাবে। আর যদি তুমি করো, তাহলে চোখের মণি বানায় দিলে স্ত্রীর যা কিছু আছে দেখলে আমার আনন্দ লাগবে। সে যদি কোনো অপরাধ করে, আমি বলবো যে ডমরি। আর আমি যদি কিছু করি, তখন সে বলবে
না না ঠিক আছে, তো আসলে কিছু করেছে তো আমারই লোক, তার ভিতরে সেন্স তৈরি হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজে যদি আমরা আল্লাহর কাছে সুপর্দ করি, তখন স্বামী স্ত্রীর ভালোবাসাটা অলরেডি আল্লাহর পক্ষ থেকে আসবে। এবং দেখবেন যারা এই সমস্ত ক্ষেত্রে, ওই যে আপনি বললেন ইমানের চর্চা করেন, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ইমানের চর্চাটা করা দরকার। সেটা কিভাবে? মনে করেন স্ত্রী মনে করলেন যে আমার অনেক যোগ্যতা, আমার যোগ্যতার কারণে স্বামী আমার প্রতি পাগল। কোনো স্ত্রীর মনে যদি এরকম অহংকার আসে, দেখবেন এই সংসার টিকবে না। ইমানের চর্চাটা খেয়াল করলেন? কোনো স্ত্রী যদি মনে করেন যে আমার যোগ্যতার কারণে স্বামী আমাকে ভালোবাসে, এই সংসার টিকবে না, বরং এখানে ঝগড়া হবেই। আরে বেচারা, তুমি তো কি বুদ্ধিমান, এটা আল্লাহ দিয়েছেন বলেই তো হয়েছে, সুতরাং এটা তুমি নিজের যোগ্যতা না, আল্লাহর রহমতের কারণে এটা হয়েছে। ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়াজা আলা বাইনাকুম, আল্লাহ এটা করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত স্ত্রী এই কথাটা মন খুলে না বলবেন যে আমার তো কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলেই আমি স্বামীকে ভালোবাসতে পারি, আর স্বামী আমাকে ভালোবাসেন, যদি স্ত্রীর কথা বলেন, দেখবেন এই ভালোবাসাটা আরও দিন দিন গভীর হবে। যে কারণে আপনারা যারা মাশাআল্লাহ অনেক বছর বিয়ে করেছেন, আপনাদের তো এখনও মনে হয় যে বোধহয় নতুন বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ। স্ত্রীকে 2 ঘন্টা না দেখলে মনে হয় যে কতক্ষণ দেখি না, এরকম লোকও আছে। এটা কেন হয়? এটা কিন্তু স্বামীরও কোনো ক্রেডিট না, স্ত্রীরও কোনো ক্রেডিট না। নিশ্চয়ই তারা ইমানের চর্চা করেন, আল্লাহর চর্চা করেন পরিবারে, যে কারণে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা আসছে। আমার মানে প্রশ্নের পিঠে প্রশ্ন আসছে, জি জি, এর ভিতর আপনি পড়েন কিনা? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং বরকত, তিনি অল্প কিছু হলেও রহমতের, আল্লাহু আকবার। না আসলে এটা কিন্তু একটা বিরাট নিয়ামত, এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আরেকটা বিষয় দেখবেন, এটা আমি একটু এক্সপ্লিসিটলি বলি, যে যদি কোনো স্ত্রী মনে করেন যে আমার স্বামীটা ভালো হয় নাই, অমুক স্বামীটা ভালো হতো, ও তার সাথে যদি আমার বিয়ে হতো কতই না ভালো হতো, যদি কোনো ক্রমে এরকম এসে যায়, ওই সংসারে কিন্তু শান্তি আসবে না। তদ্রূপ কোনো স্বামী যদি এটা মনে করেন যে এই মহিলার সাথে বিয়ে না হলে আমার ভালোই হতো, বা এই মহিলার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট হয়েছে, তিনি যদি এই কথাটা মনে করেন, তাহলে কিন্তু ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না। বরং যেহেতু বিয়ে হয়ে গেছে, এই জন্যে মনে করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার এটা আয়াত, নিদর্শন। এবং সেই নিদর্শনটা কি? যদি আমার স্বামী আমার মন মতো না হয়ে থাকে, আল্লাহ নিশ্চয়ই এর মাধ্যমে আমার একটা পরীক্ষা নিচ্ছেন, এবং আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, স্বামীর চেয়ে বড় পুরস্কার আল্লাহ আমার জন্য রেডি করে রেখেছেন, আমাকে সেজন্য ওয়েট করতে হবে। আর স্বামীও যদি মনে করেন যে তার স্ত্রী তার মান মতো হয় নাই, তার লেভেল মতো হয় নাই, মন মতো হয় নাই, তবুও ধৈর্য ধরে তাকেই মেনে নিতে হবে, এই কারণে যে নিশ্চয়ই আল্লাহ তার জন্য একটা বড় পুরস্কার রেখেছেন। তো পুরস্কার তো সবসময় হাতে নাতে পাওয়া যায় না, পুরস্কারের জন্য তো অপেক্ষা করতে হয়। একটা গল্প আমি প্রায় বলি, এই গল্পটা এখনও বলি। সেটা হলো, একজন আরবি ভাষাবিদ ছিলেন, তার নাম হলো আল ইমাম আল আসমাঈ, অনেক বড় ভাষাবিদ ছিলেন। তো তিনি অরিজিনাল আরবি ভাষা খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় যেতেন। তো এক গ্রামে উনি গেলেন, গ্রামে যাওয়ার পরে সেখানে খবর পেলেন ওই গ্রামে একটা চমৎকার সুন্দরী মহিলার সাথে বিয়ে হয়েছে অত্যন্ত কুৎসিত একজন লোকের সাথে। তো এই নিয়ে কিছু কবিতাও রচনা হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের তো একটু ইন্টারেস্ট হয় এটা নিয়ে। তো এই কবিতা পাওয়ার পরে তিনি খোঁজ নিলেন যে কাপলের সাথে আমি দেখা করব, যে এটা কীভাবে সম্ভব। এবং তাদের ভিতরে সম্পর্ক খুব ভালো, অসম্ভব সুন্দরী স্ত্রী, শিক্ষিতা, কিন্তু স্বামীটা হলো টোটালি অপোজিট, কিন্তু তাদের সম্পর্কের ঘাটতি হয় না। তো তিনি মহিলার সাথে কথা বলার মানে একটা সুযোগ নিলেন এবং কথা বললেন। তো মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপনি এত সুন্দরী মহিলা, এই আগলি হাজব্যান্ডের সাথে এতদিন সংসার, সুখী সংসার কিভাবে করছেন আপনি? তখন তিনি বললেন যে আমার যখন বিয়ে হলো, যখন দেখলাম যে স্বামীটার এই অবস্থা, তখন আমি মনে করলাম যে স্বামীটা নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল, যে কারণে আল্লাহ আমাকে তাকে পুরস্কার হিসেবে দিয়েছে। এবং আমি যেহেতু তার পুরস্কার, আমি এটাকে অনার করতে হবে। আর আমি হয়তো কোনো খারাপ কাজ করেছিলাম যেটা আল্লাহ পছন্দ করে নাই, এই জন্য আল্লাহ আমাকে এই পরীক্ষায় দিয়েছেন। সুতরাং আমাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ করবেন এবং আমাকে বড় পুরস্কার দিবেন।
মানে বিষয়টা দেখলেন। এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে একটা কুৎসিত স্বামীর সাথে অত্যন্ত সুন্দরী মহিলা সুখের সংসার তারা পালন করে যাচ্ছেন এবং তারা দে আর এনজয়িং দেয়ার লাইফ। এখন স্বামী স্ত্রীর সংসারের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, আমার ওয়াইফও মাঝে মাঝে বলে যে বিয়ে মানুষের একবারই হয়। তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন, এটা লাইফের এমন একটা জিনিস, এটাকে আপনি সেকেন্ড হ্যান্ড করেন, থার্ড হ্যান্ড করেন, দ্যাটস টোটালি ডিফারেন্ট। কারণ প্রথম এক্সপিরিয়েন্সটা আসলেই মানুষের জীবনে অত্যন্ত সিগনিফিক্যান্ট। তো যেহেতু আল্লাহ আমার ভাগ্যে এটা রেখেছেন, আমরা এটাকে পজিটিভলি নেওয়া দরকার এবং এটাকে সবসময় আল্লাহর উপর সাপোর্ট করা দরকার। এবং একটা কথা আমি সবসময় ফিল করি, সেটা হলো যে আমার স্ত্রী যদি আমার প্রতি শাউট করে, আমাদের একটা টেন্ডেন্সি হলো সাথে সাথে তাকে ব্লেম করি যে তুমি রুড, তুমি এরকম করো। কিন্তু আসলে কিন্তু সেটা করা উচিত না। উচিত যেটা হলো যে এই বেচারি আমাকে কেন শাউট করছে, নিশ্চয়ই আমি কিছু খারাপ কাজ করেছি। আর এটা শাউটটা মনে হলো আমার একটা ডিসরেসপেক্ট। তো আল্লাহ আমাকে এই কেন অসম্মানের মুখোমুখি করলেন, নিশ্চয়ই আমি একটা খারাপ কাজ করেছি যে কারণে আল্লাহ আমাকে হয়তো এর সম্মুখীন করেছেন। তখন আমি প্রশ্ন করলাম যে রসুল সাল্লামকে তো অনেক অসম্মান করেছে, তো তার মানে কি রসুল সাল্লাম কোনো খারাপ কাজ করেছিলেন নাকি? না, বরং আল্লাহ এরকম অনেক সিচুয়েশনে মানুষদেরকে ফেলেন পরীক্ষার জন্য, যে আল্লাহ দেখেন যে তার রেসপন্সটা কি হয় এবং ভবিষ্যতের জন্য সে তৈরি হচ্ছে কিনা। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কষ্ট দিয়েছেন, আল্লাহ জানতেন যে রসুলের কোনো অপরাধ নাই, তারপরও এই কষ্ট দেওয়ার মাধ্যমে তিনি রসুলকে রেসপন্সটা করেন, সেটা নিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব করবেন, দেখো আমার রসুলকে এত কষ্ট দেওয়া হচ্ছে, তারপরেও তিনি সব কিছু নিজের উপরে দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন আমার স্ত্রী যখন আমাকে এরকম কঠোর কথা বলবে আর খারাপ কথা বললো, তখন স্ত্রীকে দোষ না দিয়ে তখন যদি আমরা এইভাবে বলি যে আসলে আমার কারণে এটা হয়েছে, কারণ আমি যদি তোমার সাথে ভালো ব্যবহার করতাম, নিশ্চয়ই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে না, ঠিক না? তো আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের এই বিষয়টা আমরা যেটা মানে করা দরকার, সেটা হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আমাদের ইমানের চর্চা করা দরকার। এবং আমার স্বামী আমার জন্য নিয়ামত, আমার স্ত্রী আমার জন্য নিয়ামত, আমার স্বামী আমার জন্য আমানত, আমার স্ত্রী আমার জন্য আমানত। ইমানের চর্চাটা এইভাবেই করা দরকার। আর এই কথাটা আমাদের উঠতে বসতে সবসময় মনে রাখতে হবে যে আমি আমার স্ত্রী, আমাদের ভিতরে সম্পর্ক কখনোই হবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সেই বাড়িতে না থাকে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে বাড়িতে মনে করেন সবসময় গান বাজনা হয়, সবসময় আপনার ফাহিশা কথাবার্তা হয়, খারাপ ছবি দেখা হয়, আছে না, মানুষ খারাপ চর্চা করে, ঘরে বসে মোবাইলে খারাপ কিছু হচ্ছে, সেই ঘরে তো রহমতের ফেরেশতা আসবে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা আসে না, সেই ঘরে শয়তান আসে। আর যে ঘরে শয়তান বাসা বাঁধে, সেই ঘরে স্বামী স্ত্রীর শান্তি আসলে থাকে না। সুতরাং স্বামী স্ত্রীর শান্তির সম্পর্ক থাকতে গেলে, স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক থাকতে হলে এই ঘরটাও আপনার হালাল হতে হবে। যেমন নামাজ পড়ার জন্য আমাদের মসজিদের দরকার হয়, কি বলেন? নামাজ পড়ার জন্য যেমন মসজিদের দরকার হয়, সংসারের শান্তির জন্য ওই সংসারটাও হালাল হওয়া দরকার। বারাকাল্লাহ ফিকুম। জাযাকুমুল্লাহ। চমৎকার শুনছিলাম। আমাদের দিনে দিনে এরকম প্রশ্নগুলো আমাদের কাছে বেশি আসছে এবং ক্রমাগতভাবেই মনটা খারাপ হয়ে যায়, স্বাভাবিক। কারণ আমরা তো মুসলিম উম্মাহ, আমাদের এক জায়গায় ছোট্ট ব্যথা হলে আমরা সবাই ফিল করার কথা। একটা ছোট্ট পরামর্শ আমার নিজের জন্য, সবার জন্য, সেটা হলো যখন আমরা স্বামী স্ত্রী এই ধরনের সিচুয়েশন আসে, আমরা যেন রিয়াকশনটা এভাবে করি, প্রথমে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ এটা যদি আমরা করতে পারি, ইমিডিয়েট রিয়াকশনটা যদি আমরা নিজের দায়িত্বটা নিয়ে নিই, ইস্তেগফার পড়ে এরপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে সব কিছু আল্লাহর ক্ষমতায় হয়, আল্লাহর ক্ষমতার বাইরে কিছু হয় না, যদি আমরা এটা বলি, ওখানে ইমানের চর্চাটা হয়ে গেল, আর তখন কিন্তু রাগটা কন্ট্রোল করা সম্ভব হয়। সো এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আছে, আমরা যেন এটাকে আমানতদারিতে রক্ষা করতে পারি। আল্লাহর কাছে এটা বেশি বেশি করে সবার জন্য দোয়া চাই। আমরা যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে চতুর্থ সেগমেন্ট বা সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।